কাল চট্টগ্রামে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এই সফরের কর্মসূচিতে রয়েছে কক্সবাজারের মাতারবাড়িতে গভীর সমুদ্রবন্দর পরিদর্শন এবং বাঁশখালী ও হাটহাজারীতে দুটি জনসভায় অংশগ্রহণ। এছাড়া সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে আয়োজিত সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। রবিবার সকাল 10:30টায় ঢাকা থেকে হেলিকপ্টারে কক্সবাজারের মাতারবাড়ি পৌঁছবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন ব্যবস্থা পরিদর্শন করবেন তিনি। এরপর বেলা 12:30টায় যাবেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। সেখানে বাহাছড়া সমুদ্র সৈকতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর এবং দক্ষিণের একেবারে উপজেলা পর্যন্ত নেতৃবৃন্দের সাথে, বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে উনি ওপেন হাউস মত বিনিময় করবেন। আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে এবং গণতান্ত্রিক চর্চায় এটি অত্যন্ত বিরল একটি পদক্ষেপ এবং নতুন একটি পদক্ষেপ। বেলা 1টায় উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি যাবেন প্রধানমন্ত্রী। সেখানে হেফাজতে ইসলামের নেতা আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। আমাদের এখানে প্রধানমন্ত্রী আছে, আমরা এতে অত্যন্ত আনন্দিত, অনেক উৎসাহিত, অনেক আনন্দিত, কারণ আমরা চাই ওনাকে সুন্দর মতো বরণ করতে। এরপর হাটহাজারী যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে হেফাজতের সাবেক আমির মরহুম আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত করার কথা রয়েছে তার। এদিন বিকেল 5টায় হাটহাজারী কলেজ মাঠে জনসভায় সাম্প্রতিক বন্যা দুর্গতদের সহযোগিতা দেওয়ার কথা রয়েছেন সরকার প্রধানের। আমাদের সার্বিক প্রস্তুতি চলছে। আমরা প্রত্যাশা করছি আগামীকালকে দুপুর 12টার মধ্যে এই সমস্ত কার্যক্রম শেষ হবে এবং আমরা আমাদের দুটি হেলিপ্যাড করা হয়েছে। আমরা সেই হেলিপ্যাডে মাননীয় প্রধানমন্ত্রীকে এখানে আমরা রিসিভ করার জন্য আমরা সবাই অধীর আগ্রহে, পুরো বাঁশখালীবাসী, চট্টগ্রামবাসী, তারা আমরা সকলেই আমরা অপেক্ষা করছি। সন্ধ্যায় চট্টগ্রামের একটি হোটেলে সাংগঠনিক সভায় যোগদান শেষে রাত 9:30টায় বিমানে ঢাকা ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম।